মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মা জগদ্ধাত্রীর এক্সক্লুসিভ ফার্স্ট লুক, বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুরের এক্সক্লুসিভ ফার্স্ট লুক। চন্দননগর তেমাথা রানীমার চক্ষুদানের পর এই রয়েছে এক্সক্লুসিভ ফার্স্ট লুক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানকুণ্ডু স্টেশনে। আর মানকুণ্ডু মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে হলে তোমরা মানকুণ্ডু স্টেশন দিয়ে খুব সহজেই পুজোগুলো কভার করতে পারো। আর মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে প্রথমে আমরা দেখব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখানে কিভাবে আসবে, কি কি পুজো দেখতে পারবে, কবে রয়েছে ওপেনিং, তোমরা বাইক নিয়ে আসতে পারবে কি পারবে না, সবটাই তোমাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দেবো। আর বাইক পার্কিং তোমরা কোথায় করবে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অবধি যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 10টা 10। এই মুহূর্তে চলে আসলাম মানকুণ্ডু স্টেশন। আমি দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। মানকুণ্ডু স্টেশনের সাইনবোর্ড নবনির্মাণ করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে বা 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে যে ব্রিজ রয়েছে, ব্রিজের সাইড থেকে নামার রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা নেমে চলে যাব জিটি রোডের দিকে। এবং জিটি রোড দিয়ে পরপর অনেক পুজো পড়ে থাকে, তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এই রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম, তারপর রেল লাইন টপকে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে একদম চলে আসলাম শেষ প্রান্তে, মানে এই মানকুণ্ডু স্টেশনের পরের স্টেশন চন্দননগর। আর এই যে রাস্তা রয়েছে, মানে তোমরা ওভারব্রিজ থেকে নেমে বাদিকের রাস্তা ধরে খুব সহজেই নেমে যেতে পারো। নিচে রয়েছে টিকিট কাউন্টার, আর এই রয়েছে জিটি রোড। এই রাস্তা ধরে আমরা প্রথমে চলে যাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, আমাদের প্রথম পুজো প্যান্ডেল। এবং কতটা কি প্রস্তুতি হয়েছে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। মানকুণ্ডু স্টেশনের ওভারব্রিজ এখন আপাতত বন্ধ রয়েছে। ওভারব্রিজ থেকে নেমে বাদিকের রাস্তা ধরে এই যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের বাইরে আমি চলে আসলাম। দেখো এখানে যেমন অনেক ব্যানার দেওয়া রয়েছে, ব্যানার তোমাদের দেখালাম। তারপর জিটি রোড ধরে আমরা চলে যাব মানকুণ্ডু স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে যাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, এবং তোমাদের দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে। মানকুণ্ডু স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে প্রথমে আমরা চলে আসলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এবছরের নিবেদন ঐতিহ্যের অগ্নিস্নান। এই রয়েছে পুজো প্যান্ডেল, তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি। এখন যেমন পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, আমি যখন 10 দিন আগে এসছিলাম তখন এতটা কাজ হয়নি, জাস্ট প্রথম পর্যায়ের কাজ করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ করা হয়ে গেছে। যেটা জানতে পারলাম, এই প্যান্ডেলের পুরো অংশগুলোই মানে রোটেট করবে, বেশ দারুণ লাগবে। নিচের দিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এখানে প্লাস্টিক দেওয়া রয়েছে। আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। বাইরে পুরো প্লাস্টিক দিয়ে এখন আপাতত ঢাকা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, এই রয়েছে মেন প্রবেশ পথ, মানে এখান থেকেই প্রবেশ করতে হবে। বাইরেটা যেমন দারুণভাবে সাজানো রয়েছে, দেখো এই রয়েছে মেন এন্ট্রি গেট, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি ইটগুলো বানানো রয়েছে, এই ইটগুলোর মধ্যে দুর্গা দুর্গা লেখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। মেন প্রবেশপথ দিয়ে আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, নিচের দিকে অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, তারা কাজ করছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর ভেতরের দিকে দেখো কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ঘুরবে, বিষয়টা বেশ দারুণ লাগবে। ওপরের দিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি এই যে অংশটা, এটা কিন্তু ঘুরবে। নিচের দিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক কাজ করা রয়েছে। মাঝামাঝি বরাবর রয়েছে মা জগদ্ধাত্রী, তোমাদেরও দেখাবো। দেখো বেশ দারুণ লাগছে পুজো প্যান্ডেলটা দেখতে। এখনও অনেক কাজই বাকি রয়েছে ওপরের দিকে এবং নিচের দিকে, তার মধ্যেই কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আজকের মধ্যে মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে যাবে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আমি চলে আসলাম আরও একটু সামনের দিকে। এখানে মায়ের চালচিত্রের যে অংশগুলো, সেই অংশগুলো তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। মাঝামাঝি বরাবর রয়েছে মা জগদ্ধাত্রী। মায়ের যে সাজ রয়েছে, সাজের কোনো কথা হবে না, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, এর ওপর যখন লাইট পড়বে দারুণ লাগবে দেখতে। তোমাদের এখন দেখাচ্ছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মা জগদ্ধাত্রীর
এক্সক্লুসিভ ফার্স্ট লুক। মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে প্রথমে তোমাদের দেখালাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, আর এই রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের লাইটিং। কিছুটা হেঁটেই এই যে কালভার্ট রয়েছে, কালভার্ট থেকে নিচে নেমে আমি চলে আসলাম। এই পাশটা পড়ছে কানাইলাল পল্লী আর এই পাশটা পড়ছে নতুনপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। এবছরের নিবেদন মনের মানুষ, সৃজনে রয়েছে শঙ্কর পাল মহাশয়। এখন যেমন রাস্তা আপাতত বন্ধ রয়েছে, আমরা চলে যাব সামনের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। মেন রোড থেকে কিছুটা হেঁটেই আমরা চলে আসলাম নতুনপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক সামনে। আর রাস্তার ওপরে বেশ দারুণ পুজো প্যান্ডেল করে থাকে। বাইরে থেকে যেমন তোমাদের আশা করি আমি দেখাতে পারছি, এই রয়েছে পুজো প্যান্ডেল। বাঁশ এবং বাঁশের চটা বা বেত আমরা বলতে পারি, বেত দিয়ে বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। প্রথমে যখন আমরা এসেছিলাম, মানে প্রথম একদম যখন আমরা এসেছিলাম তখন একদমই কিছু হয়নি, জাস্ট ঠাকুরের কাজ হয়েছিল। আর 10 দিন পর যখন আমরা আসছি মোটামুটি অংশে অনেকটাই কমপ্লিট করা হয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। এই রয়েছে মেন গেট, মেন গেট থেকে আমরা আস্তে আস্তে চলে আসলাম একদম সামনের দিকে। কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। আমি প্রবেশ করছি আস্তে আস্তে ভেতরের দিকে। দেখো ভেতরটাও বেশ দারুণভাবে ডেকোরেট করা হয়েছে যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। ওপরে ঝাড়বাতির অংশটাও তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে যেমন কাজ চলছে তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি, নিচের দিকেও যেমন কাজ চলছে এখানেও যেমন কাজ চলছে। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে মা হৈমন্তিকার ঠিক সামনের দিকে। এখনও মায়ের চক্ষুদান করা হয়নি, হয়তো আজকের মধ্যেই কমপ্লিট করা হয়ে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। নতুনপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম, এবছরের নিবেদন মনের মানুষ। তারপর আমি এই যে রাস্তা রয়েছে রাস্তার ঠিক ওই পারে চলে যাব কানাইলাল পল্লীর দিকে। কানাইলাল পল্লীর এবছরের নিবেদন বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। নতুনপাড়া ঠিক উল্টো দিকের রাস্তা, মানে কানাইলাল পল্লীর মোড় থেকে হাঁটা পথে প্রায় 5 মিনিট লাগবে কানাইলাল পল্লীর পুজো প্যান্ডেলের ঠিক সামনে আসতে। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে 52তম বর্ষে কানাইলাল পল্লীর এবছরের নিবেদন বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি করা রয়েছে, স্ট্রাকচারের ওপর মাকে ইনস্টল করা হয়েছে, তোমাদেরও আশা করি দেখাতে পারছি। দেখো বেশ দারুণ লাগছে। মায়ের হাইট প্রায় 75 ফুট, যেটা তোমাদেরও আশা করি দেখাতে পারছি। ভেতরেও রয়েছে মা জগদ্ধাত্রী। মায়ের এখনও সেরকমভাবে কাজ এগায়নি, মানে চক্ষুদান থেকে শুরু করে কাজ অনেকটাই বাকি রয়েছে, তাই জন্য ভেতরটা দেখাতে তোমাদের পারলাম না। জাস্ট বাইরের মায়ের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম। নিচের দিকেও যেমন অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, হাত পা থেকে শুরু করে আরও অনেক স্ট্রাকচারই যেমন পড়ে রয়েছে। পিছনের দিকে যেমন মেলা বসছে যেটা তোমাদের আশা করি দেখাতেই পারছি। এদিকে তোমাদেরকে দেখালাম নতুনপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি, আর এই পাশে তোমাদেরকে দেখালাম কানাইলাল পল্লী। আর তারপরে কানাইলাল পল্লী দেখানোর পর আমি আবারও চলে আসলাম জিটি রোডে। সামনের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলে যাব। সামনে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক স্পন্সরশিপের ব্যানার দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। সামনে রয়েছে নিয়োগী বাগানের লাইটিংয়ের গেট, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মানে মোটামুটি জিটি রোড দিয়ে গেলে অনেক কটা পুজোই তোমরা কাছাকাছির মধ্যে পেয়ে যাবে। রুট গাইডও তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমাদের প্যান্ডেলের শেষ পর্যায়ের প্রস্তুতি পর্বের কাজও আমি দেখাচ্ছি। সামনে তোমাদের নিয়োগী বাগানের লাইটিং গেট দেখালাম, তারপরে লাইটিংয়ের গেট ধরে 1 মিনিট মতন হাঁটা পথেই আমি চলে আসলাম সুরক্ষা ক্লিনিক এবং ঘোষ ফার্নিচারের যে মাঝামাঝি রাস্তা রয়েছে, এই রাস্তায় রয়েছে নিয়োগী বাগানের পুজো প্যান্ডেল। এই রাস্তা দিয়ে 30 সেকেন্ডের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব নিয়োগী বাগানের দিকে। আর তোমাদেরকে দেখাতে পারছি লাইনের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও লাগানো হয়ে গেছে। চলো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। এই রাস্তার মাঝামাঝি আমরা যেমন দেখতে পাচ্ছি লাইনের ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, ওপরের দিকে লাইট লাগানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। সামনের দিকেই রয়েছে নিয়োগী বাগানের পুজো প্যান্ডেল। এবছরের নিবেদন দর্পণে দৃষ্টি, কেমন কিভাবে কি ফুটিয়ে তুলেছেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে, নিজের মানে খালি চোখে আমি যখন দেখছি দুর্দান্ত কিন্তু লাগছে। আর এই প্যান্ডেলগুলো দিনের বেলার থেকে রাতের বেলা আসাটাই বেশি ভালো, কারণ রাত্রের বেলা যে লাইটের চমকগুলো তোমরা দেখতে পারবে সেই জিনিসগুলো মানে খুব দারুণ লাগে দেখতে। সামনে রয়েছে মেন রোড, তারপর আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম। এখানে যেমন বাঁশের ব্যারিকেডের কাজও অনেকটা পরিমাণে করা হয়ে গেছে, মানে লাইনের যে ব্যারিকেড, আর ওপরে যেমন লাইট লাগানোর কাজও অনেকটা পরিমাণে এগিয়ে গেছে। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি কিছু
স্ট্রাকচার রাখা রয়েছে। সামনের দিকে যদি আমরা এগিয়ে চলে যাই, মানে এই রয়েছে মেন প্রবেশ পথ। এখানেও বেশ দারুণভাবে স্ট্রাকচারগুলো ইনস্টলেশন করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, বেশ দারুণ লাগছে। আমি তোমাদের বারবার বলবো দিনের বেলায় তোমরা এসো না, তোমরা রাত্রিবেলায় আসো, তাহলে তোমরা দারুণভাবে চমকটা কিন্তু দেখতে পারবে। আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। 10 দিন আগে যখন এসেছিলাম তখন সেরকমভাবে কাজই হয়নি, আর এখন যেটা দেখতে পাচ্ছি প্রায় কাজ অনেকটাই পরিমাণে কমপ্লিট। দর্পণের দৃষ্টি এবছরের নিবেদন, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। প্যান্ডেলের যে কাজ, সেই কাজ চলছে পুরো জোর কদমে। দেখো প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম একদম ঠিক সামনের দিকে। দেখো এই রয়েছে পুজো প্যান্ডেল, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো নীল আকাশ, মা আসছে, তার নিচে পুজো প্যান্ডেল। দেখো তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি, দারুণ লাগছে দেখতে। বাইরের দুপাশে আমরা যেমন দেখতে পাচ্ছি, এখানে ওয়ালের মধ্যে স্ট্রাকচারগুলো ইনস্টল করার কাজ করা হচ্ছে। এই পাশেও যেমন ইনস্টল করার কাজ শুরু করা হয়েছে, নিচের দিকে অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। এই রয়েছে মেন প্রবেশপথ, এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরে যেমন কাজ চলছে জোর কদমে, আমি শুধুমাত্র তোমাদের এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি। দেখো এই রয়েছে ভেতরটা, বেশ দারুণভাবে সুসজ্জিত করা হচ্ছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। ওপরটা দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, যখন এর মধ্যে লাইটিং দেওয়া হবে না, দারুণ লাগবে দেখতে। প্যান্ডেলের ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝামাঝি বরাবর রয়েছে মা হৈমন্তিকা। দেখো এখনও চক্ষুদান করা হয়নি, মায়ের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এদিকে তোমাদের নিয়োগী বাগান দেখালাম, তারপরে আমরা এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই চলে আসলাম মহাডাঙ্গা মেন রোড বালক সংঘের যে জগদ্ধাত্রী পুজো হয় তার ঠিক সামনের দিকে। আর মহাডাঙ্গা এই রয়েছে মহাডাঙ্গা মেন রোড, এই দিকটা চলে গেলে পড়ছে সার্কাস মাঠ। আমরা এই রাস্তায় চলে যাব। এই রাস্তার দিকে বেশ কিছু পুজো প্যান্ডেল হয়ে থাকে। প্রথমে তোমাদেরকে দেখাবো মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ। এবছর নিবেদন বাংলার ঐতিহাসিক টেরাকোটা। আর এই রাস্তা দিয়ে চলে যাব সামনের দিকে। এই রাস্তা দিয়ে গেলে বেশ কিছু পুজো পড়ে, সবকটি পুজোই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলে আসলাম মহাডাঙ্গা মেন রোড বালক সংঘের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এবছরের নিবেদন বাংলার ঐতিহাসিক টেরাকোটার কাজ। দেখতেই পারছো তোমরা, প্যান্ডেলের যে বাইরের অংশের কাজ চলছে পুরো জোর কদম। এখানে যেমন মহাডাঙ্গা মেন রোড বালক সংঘের ব্যানার দেওয়া রয়েছে, আমি চলে আসলাম ভেতরের দিকে। নিচের দিকে যেমন কাজ চলছে জোর কদমে, টেরাকোটার যে কাজ সেই কাজ চলছে পুরো জোর কদমে। সামনে তোমাদের দেখালাম মহাডাঙ্গা মেন রোড বালক সংঘের পুজো প্যান্ডেল, তারপরে 50 মিটার মতন হাঁটা পথেই আমি চলে আসলাম সুভাষ সংঘের ঠিক সামনে। ছোটের নিবেদন বিসর্গ, এখানে ব্যানার দেওয়া রয়েছে, আর এই পারেই হচ্ছে তাদের পুজো প্যান্ডেল। বাইরে থেকে তোমাদের এক ঝলক আমি দেখাচ্ছি। দেখো এই রয়েছে পুজো প্যান্ডেল, বেশ ছোটোর মধ্যে বেশ দারুণভাবে করে থাকে মেন। আর এই রয়েছে মেন গেট, এই মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এই রয়েছে মেন গেট, এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। বাইরের দিকটাও বেশ দারুণভাবে সাজানো রয়েছে, এই দিকটাও যেমন করা, মানে এই দিকটাও যেমন সাজানো রয়েছে, এই পাশটাও তেমন সাজানো রয়েছে। এখানে প্লাস্টিক দিয়ে এখন আপাতত ঢাকা রয়েছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, মানে এই রয়েছে মেন গেট, মেন গেট থেকে আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে প্রবেশ করি, দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে এই পুজো প্যান্ডেলটি। বেশ মানে ছোট জায়গার মধ্যে বেশ দারুণভাবেই করা হয়, প্রত্যেক বছরই আমি আসি। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। নিয়োগী বাগান দেখানোর পর আমি চলে গেলাম মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ এবং তার ঠিক পাশে সুভাষ সংঘ। তারপর আমি আবারও চলে আসলাম সার্কাস মাঠের ঠিক সামনে। এবছরের নিবেদন ফিরে দেখা। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। আমি 10 দিন আগে যখন এসেছিলাম তখন সেরকমভাবে কাজ এগায়নি, শুধু বাঁশের স্ট্রাকচার বাঁধা হচ্ছিল। এখন যারা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ এগানো হয়ে গেছে। এই রাস্তার সোজা চলে গেলে পড়ছে মানকুণ্ডু স্টেশন, আর মানকুণ্ডু স্টেশন থেকে বেরালেই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তারপরে আমরা তোমাদেরকে এই রাস্তার শেষে দেখালাম সার্কাস মাঠ। আমরা এই রাস্তা দিয়ে চলে আসলাম জিটি রোডের ঠিক ওপরে। আজকের দিনে হিউজ পরিমাণের জ্যাম রয়েছে। এই দিকটা চলে যাচ্ছে তেঁতুলতলার বুড়িমা, আর এদিকটা চলে যাচ্ছে বড় বাজারের দিকে। আমি চলে যাব তেমাথা রানিমার দিকে। বিগত দিন তেমাথা রানিমার চক্ষুদান করা হয়েছে। আমি দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে, তারপর
জিটি রোড টপকে আমি চলে আসলাম এই পারে। আর এই রয়েছে জিটি রোড থেকে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম তেমাথা রানীমার ঠিক সামনে। বাইরের প্যান্ডেলটা অনেকটা চন্দননগরের স্ট্যান্ড ঘাটের আদলে করা হয়েছে, মানে আমার মনে হচ্ছে, আমি ঠিক শিওর জানি না। এই সেই ঐতিহাসিক জায়গা যেখান থেকে তেমাথা রানীমাকে বের করা হয় আর অনেক অনেক মানুষের সমাগম হয়ে থাকে। বিগত দিন মায়ের চক্ষুদান করা হয়েছিল আর আজকে আমি আসলাম, কারণ কালকে রাত্রিবেলা হয়েছে, আমি আসতে পারিনি। আজকে আমি আসলাম আর কেমন লাগছে যদি তোমাদেরকে দেখাতে পারি নিশ্চয়ই আমি শেয়ার করব। বন্ধুরা, চলে আসলাম তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির তেমাথা রানীমার ঠিক সামনে, যেটা তোমাদের বলছিলাম বিগত দিন মায়ের চক্ষুদান করা হয়েছিল। আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণ লাগছে দেখতে, দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা রয়েছে। নিচের দিকে যেমন ঝাড়বাতির কাজ করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। চন্দননগরের তেমাথা রানীমা তোমাদের দেখালাম। এই পাশ থেকে রানীমা বেরান শোভাযাত্রার পথে যাওয়ার জন্য আমি এই রাস্তা দিয়ে চলে যাব অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের দিকে। এই রাস্তার সোজা চলে গেলে পড়ছে তেমাথা রানীমা। তেমাথা রানীমার ঠিক পাশের রাস্তা দিয়ে 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে আসলাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের যে ব্যানার রয়েছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন সবুজের আর্তনাদ। এই পাশটার দিকেই অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো প্যান্ডেল গড়ে উঠেছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। আগের দিন যখন এসেছিলাম তখনই অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছিলো, আর এখন যেটা দেখতে পাচ্ছি প্রায় কাজ 90%-এর বেশি শেষ করা হয়ে গেছে। এই রয়েছে বাইরের অংশটা। আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এই রয়েছে মেন প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে গাছের ডালপালার ব্যবহার করা হয়েছে, গাছ কেটে যে বাড়ি তৈরি করা হচ্ছে সেই ব্যাপারটা এখানে দেখানো রয়েছে। এদিকেও যেমন তোমাদেরকে দেখাতে পারছি, পরিবেশটা বা প্রকৃতিটা মানুষের একার না, প্রকৃতিটা সবার, সেই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। দেখো এদিকেও তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এই রয়েছে মেন পুজো মণ্ডপ। আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। মেন পুজো মণ্ডপের সামনে আমি চলে আসলাম। এখানে যেমন কুড়ে ঘর করা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। আর এই রয়েছে মেন প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখো বাইরেটা যেমন দারুণভাবে তৈরি করা রয়েছে, ভেতরটাও বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। ওপরে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ওপরের অংশটা এখানে ঝুড়ির ব্যবহার করা রয়েছে। ভেতরের দিকটা যদি আমি আস্তে আস্তে করে প্রবেশ করি, দেখো এখানে অনেক গাছের ব্যবহার করা হয়েছে এবং গাছের ডালপালা কাটছে যে মানুষ, সেই ব্যাপারগুলোই ভেতরের দিকে দেখানো রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে প্রবেশ করি, এই রয়েছে মানে মাঝামাঝি বরাবর রয়েছে মা হৈমন্তিকা। দেখো দারুণ লাগছে মায়ের এই মুখশ্রীটা, কি সুন্দরভাবে তৈরি করেছেন। দেখো চক্ষুদান ইতিমধ্যে হয়ে গেছে। অম্বিকা অ্যাথলেটিক ক্লাব বা অম্বিকা ক্লাবের মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ ফার্স্ট লুক, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। তেমাথা রানীমার পাশের রাস্তা দিয়ে তোমাদের প্রথমে দেখালাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। কিছুটা হেঁটেই তারপর অম্বিকা অ্যাথলেটিক ক্লাব থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে মানে তেলেনিপাড়া ঘাট দিয়ে তোমরা যারা আসবে তোমাদের এই পুজোগুলো দেখতে খুবই সুবিধা হবে। তারপর আমি চলে আসলাম এসি চ্যাটার্জি লেনের ঠিক সামনে। এই দিকটার মধ্যে পড়ছে তেলেনিপাড়া ঘাট। তেলেনিপাড়া ঘাট দিয়ে যখন তোমরা আসবে তখন তোমরা এই পুজো প্যান্ডেলগুলো দেখতে পারবে। আর তাই জন্য তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দারুণ মানে ছোটো জায়গার মধ্যে বেশ দারুণভাবে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। ভেতরের দিকেও যেমন প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে, বাইরের দিকেও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এদিকেও যেমন কিছু কিছু স্ট্রাকচার আনা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। বাইরে দিয়ে তোমাদের জাস্ট আমি দেখালাম, ভেতরের দিকে ঢুকলাম না, কারণ ভেতরে কাজ চলছে। প্লাস মায়ের মুখমণ্ডলের যে মানে মায়ের মুখমণ্ডল এখন মানে চক্ষুদান করার পর ঢাকা রয়েছে, তাই তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারলাম না। বাইরে দিয়ে তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিলাম। চন্দননগর তেমাথা রানীমার এই পাশের রাস্তা দিয়ে তোমাদেরকে দেখালাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাব এবং এসি চ্যাটার্জি লেন। তারপর রানীমার মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তা ধরে স্ট্যান্ড ঘাট যেতেই এদিকে বেশ কিছু পুজো প্যান্ডেল পড়ে। আর বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেক লাইটিং এখানে রাখা রয়েছে। এদিকেও যেমন রাখা রয়েছে, এই পাশের দিকেও রাখা রয়েছে। সামনে রয়েছে বেশোহাটার লাইটিং গেট, তোমাদেরকেও সম্পূর্ণটা শেয়ার করব কতটা কি প্রস্তুতি হয়েছে, মানে অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে। এদিকে তোমাদের বেশোহাটার লাইটিং গেট আমি দেখালাম। লাইটিং গেট ধরে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম
বেশোহাটার ঠিক সামনে। বেশোহাটা যাওয়ার আগে এদিকে যে তোমরা লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছ এবং সামনের পুজো প্যান্ডেল, এটা রয়েছে লিচুতলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি। সামনে রয়েছে লিচুতলার পুজো প্যান্ডেল। আমি এই দিকটায় পরে যাব, আমি আগে চলে যাব বেশোহাটার দিকে। বন্ধুরা চলে আসলাম বেশোহাটা শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির ঠিক সামনে। এই পুজো প্যান্ডেল দেখে আমি যেটা বুঝতে পারছি চন্দননগর তুলে ধরা হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। আস্তে আস্তে আমি চলে যাচ্ছি সামনের দিকে আর তোমাদের দেখাতেই পারছি মা হৈমন্তিকা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে, পুরো কমপ্লিট লুক এবং এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সাথে শেয়ার করছি। বেশোহাটার পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম। সামনে রয়েছে দৈবকপাড়া এবং স্ট্যান্ডঘাট। আমি দৈবকপাড়ার দিকে একটু পরে যাচ্ছি, তার আগে আমি চলে যাব, মানে এই দিক থেকে যখন আমি আসছিলাম তখন আমার একটা মিস হয়ে গেছে। দেখো এদিকে যেমন রয়েছে লিচুতলা এবছরের নিবেদন বিবর্তন, এই দিকটা পিছনের দিক পড়ছে, আমি সামনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে আসলাম লিচুতলার পুজো প্যান্ডেলের ঠিক সামনে এবছরের নিবেদন বিবর্তন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মানে একজন মানুষ সাইকেল চালাচ্ছে, আবার একজন মানুষ গালে হাত দিয়ে বসে রয়েছেন। আমি যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, এই রয়েছে ভেতরের অংশ। দেখো এখানে অনেক অনেক খবরের পেপারের ব্যবহার করা হয়েছে, যেমন একটা ট্রেনের ব্যবহার করা হয়েছে, যেমন তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। দেখো এখানে যেমন দেওয়া রয়েছে, মানে আমরা যেমন সাধারণত প্ল্যাটফর্মে দেখি এক প্ল্যাটফর্মের নাম, এখানেও যেমন দেওয়া রয়েছে লিচুতলা, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। ভেতরের কাজটা সম্পূর্ণ কাগজ দিয়ে, মানে খবরের কাগজ দিয়ে করা রয়েছে। আর ভেতরেই রয়েছে মা হৈমন্তিকা, তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করছি। বাইরে থেকে তোমাদের লিচুতলার পুজো প্যান্ডেল আমি দেখালাম, চলে আসলাম একদম মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মাকে তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, মায়ের মুখমণ্ডল দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি করা রয়েছে, পুরো কমপ্লিট করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো দারুণ লাগছে দেখতে। বেশোহাটা এবং লিচুতলা দেখানোর পর আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। আর সামনের দিকে এগিয়ে চলে যাওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি দৈবকপাড়ার লাইটিং গেট। দেখো লাইটিং গেটে লাইটিং লাগানোর কাজও অনেকটাই পরিমাণে শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। লিচুতলার পিছনে, মানে লিচুতলার উল্টো দিকে আরও একটা পুজো ছিল, সেই পুজোটা আমি মিস করে গেলাম, সেই পুজোটা তোমাদেরকে আমি পরের দিন দেখিয়ে দেব। আর যদি আমি সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এখানে স্পন্সরশিপের ব্যানারও দেওয়া হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দৈবকপাড়ার লাইটিং গেট তোমাদেরকে দেখালাম, তারপর আমরা এই রাস্তা দিয়ে চলে আসলাম দৈবকপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক সামনে। দেখো প্যান্ডেলের কাজ চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দৈবকপাড়া প্রতি বছরই আমাদের দারুণ দারুণ চমক দিয়ে আসে, আর এখন যেমন প্যান্ডেলের কাজ চলছে পুরো জোর কদমে, নিচের দিকে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, বাইরে যেমন প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে, ভেতরের দিকেও কাজ চলছে জোর কদমে। আমি একদম ভেতরের দিকে চলে আসলাম, এই রয়েছে ভেতরের অংশ, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো আর যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, নিচের দিকে যেমন এখানে থেকে টপ এবং মাটির কলসি অনেক রাখা রয়েছে, এর মধ্যে যেমন লাইট ফিট করা হয়েছে, মানে তোমরা বুঝতে পারছো দারুণ চমক। আর এখানে যেমন লাইভ ড্রয়িং করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আমি চলে আসলাম দৈবকপাড়ার মা হৈমন্তিকার ঠিক সামনে, দেখতে পারছো এই রয়েছে দৈবকপাড়ার মা হৈমন্তিকার এক্সক্লুসিভ ফার্স্ট লুক, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশে তোমাদের দৈবকপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেলের প্রস্তুতি আমি দেখালাম, তারপর 50 মিটার মতন হেঁটেই আমি চলে আসলাম হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক সামনে। সামনের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। দেখো এই রয়েছে মেন পুজো প্যান্ডেল, বেশ দারুণভাবে করা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো এখানে বেশ মানে ডাকের যে সাজগুলো করা হয় সেই সাজগুলো দেখানো রয়েছে, এই পাশেও যেমন দেখানো রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এই পাশেও কিন্তু দেখানো রয়েছে ডাকের সাজ বা শোলার যে চিত্রকলাগুলো, মানে ডাকের সাজের ওপর যে শোলার চিত্রকলাগুলো, সেই ব্যাপারগুলো দেখানো রয়েছে। এখানে যেমন লেখা রয়েছে ডাকের ইতিকথা, তোমরা আশা করি বুঝতেই পারছো। আমি যদি একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এই রয়েছে
মেন প্রবেশ পথ। এখান থেকে আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। আস্তে আস্তে চলে আসলাম একদম সামনের দিকে। এখানে যেমন রয়েছে মনসাতলা সাজঘর, দেখতেই পারছো তোমরা। আস্তে আস্তে যদি ভেতরের দিকে আমি প্রবেশ করি, এই রয়েছে ভেতরের অংশ। দেখো এখানে ডাকের সাজের ওপর শোলার যে সাজ, সেই সাজগুলো করা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি যে ডাকের সাজের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কত সুন্দর করে এখানে তৈরি করা রয়েছে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আর দিনের বেলা তুলনায় রাত্রের বেলা আসলে তোমরা এই প্যান্ডেলগুলো বেশ দারুণভাবে দেখতে পারবে, দারুণ লাগছে কিন্তু দেখতে। পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম, চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। এই রয়েছে হাটখোলা মনসাতলার মা হৈমন্তিকা। দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু বন্ধুরা, কত সুন্দরভাবে ডাকের সাজে মা তৈরি হয়েছেন, দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকে তোমাদেরকে দেখালাম হাটখোলা মনসাতলার পুজো প্যান্ডেল। তারপর আমি কিছুটা হেঁটেই স্ট্যান্ড রোড, মানে সামনে রয়েছে স্ট্যান্ড রোড যাওয়ার ঠিক মুখেই যদি তোমাদেরকে দেখাই, হাটখোলা নোনাতলা জগদ্ধাত্রী পুজো সমিতি। সামনে রয়েছে হাটখোলা নোনাতলা জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো প্যান্ডেল। দেখো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। আর রাস্তার ওপর বেশ দারুণভাবেই পুজো প্যান্ডেল তৈরি করা রয়েছে। দেখো হাটখোলা নোনাতলা শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো প্যান্ডেল তোমাদের বাইরে দিয়ে আমি এক ঝলক দেখাচ্ছি। ভেতরের দিকে আমি গেলাম না, কারণ প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারলাম। এবছরের নিবেদন রূপদর্শিকা। আজ শুভ চতুর্থী। আজ আমি চলে এসেছিলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি শুরু করেছিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে, আর শেষ করলাম হাটখোলা নোনাতলা থেকে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।